কথার মধ্যে যত্ন, কথাতে টান, কথার মধ্যে ভালোবাসা, কথার মধ্যে টান, কথার মধ্যে সম্পর্ক, আবার সেই কথার মাধ্যমে বিচ্ছেদ। একটা মানুষের কথা শিখতে ২ বছর লাগে, কিন্তু কোথায় কি বলবে, কোথায় কি বলা উচিত সেটা সারা জীবন চলে যাওয়ার পরও যখন একটা মানুষ শিখে না, তখন আসলে আফসোস লাগে যে সে ২ বছরে কথা শিখলো কিন্তু সারা জীবনও লেগে গেল কোথায় কি বলতে হবে, কোথায় কি বলতে হবে না সেটা বুঝে না কেন? নাটক করে হয়তো ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ কিন্তু একদিন ঠিকই খুলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা মা-মেয়ে দেখেন আমার বেলকনিতে বাগানবিলাসে চলে আসছি। এটা আমার শখের বাগানবিলাস। এখানে আমি খুব যত্ন করে ফল, মরিচ, সবজি সবকিছু লাগাতে পছন্দ করি। ব্যালকনিটা অত বড় নয়, তবে মনটা আমার বিশাল বড়। কারণ মনটা বড় হলে কিন্তু অল্প জায়গাতেও নিজের মনের মতো করে বাগান সাজানো যায়। এটা আমি নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারি। তো আমার বাগানে আজকে বেশ কিছু বোম্বাই মরিচ বা নাগা মরিচ, কামরাঙ্গা মরিচ যেটাই বলি না কেন, অনেকগুলি হয়েছে। অনেক দিন ধরে উঠাবো বলে উঠানো হয় না। বেশ কয়েকটা আমি খেয়েছি। তো যাক, আজকে অবশেষে মরিচগুলি উঠালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই মাশাআল্লাহ বলে দিবেন। অনেক মরিচ আসে কিন্তু সবগুলি থাকে না। যে কটা থাকে এটাতে আমি আলহামদুলিল্লাহ। এত সুন্দর ঘ্রাণ কি বলবো! এই মরিচগুলি একবার খাওয়ার পর এই মরিচের প্রেমে পড়তে বাধ্য হবেন। এত সুন্দর ঘ্রাণ, এত মজা। তো যাই হোক, মরিচ তোলার পরে দুপুরবেলা রান্না করেছিলাম ঝটপট করে একটু বাচ্চাদের পছন্দের খাবার। যদিও অল্প রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপি তো আসলে আমার পেজে আমি একই রান্নার রেসিপি যে কতবার শেয়ার করেছি, তো আসলে এখন আর ওইভাবে সব সময় সব কিছু রেসিপি শেয়ার করা হয় না। তবে আমি প্রতিদিন যে ২টা রান্না করি তার থেকে একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তবে আজকে ঝটপট করে অল্প রান্না করেছি, এখানে কোনো রেসিপি শেয়ার করলাম না। জাস্ট আমি বাচ্চাদের জন্য কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম। তো বাচ্চাদের জন্য একটু চিকেন রোস্ট করে দিলাম আর সাথে একটু দুধ দিয়ে পোলাও করে দিলাম। এটা পেয়ে বাচ্চারা বৃষ্টির মধ্যে তো অনেক বেশি পছন্দ। এটা আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ। তাদের রোস্ট, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবারগুলি তারা এত বেশি পছন্দ করে। আসলে বাচ্চা মানেই হচ্ছে এই ধরনের খাবার পছন্দ করে। আমরা হয়তো ছোটোবেলা করতাম, কিন্তু এখন সময়ের সাথে না রুচি চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এখন ঝাল ভর্তা, মানে ঝাল খাবারটাই আমার বেশি পছন্দ। তো যাই হোক, যেহেতু আমিও পছন্দ করি রোস্ট পোলাও, যে করি না তা না, কিন্তু একদম রোস্ট ঝাল করে খেতে বেশি ভালো লাগে। তাই যাই হোক, ছেলে মেয়ের জন্য তো রান্না করলাম, এবার নিজের জন্য ফিরে আসি। নিজের পছন্দ অনুযায়ী একটু পটল ভাজি করলাম। পটলটা আমার অনেক বেশি পছন্দ ভাজি করলে। তো অন্যভাবে আমি খুব কম খাই, ভাজাটাই আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে পটল ভাজা কী যে মজা খেতে, আমার খুবই ভালো লাগে খেতে। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আমি প্রায় পটল এনে ভাজি করি। মাছ দিয়ে খুব কম রান্না করা হয়, কারণ আমার ছেলে মেয়ে পটলটা একদমই খায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ